নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আবারও নতুন একটি চাকরির আপডেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা ঘোষিত ফুড সেফটি অফিসার পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে। এই ভিডিওতে ফুড সেফটি অফিসার পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা, আবেদন প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং পাশে থাকবে। ফার্স্ট, এই নোটিফিকেশনটিতে দেখতে পাবে যে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে গ্রুপ বি গ্যাজেটেড পদে মোট 16টি ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে। পদের ক্যাটাগরি অনুযায়ী ইউআরদের জন্য 9টি পোস্ট রয়েছে, যেখানে মহিলাদের জন্য 3টি সংরক্ষিত থাকবে, এসটিদের জন্য 4টি পোস্ট, এর মধ্যে মহিলাদের জন্য 2টি সংরক্ষিত, আর এসসিদের জন্য 3টি পোস্ট রয়েছে, যার মধ্যে মহিলাদের জন্য 1টি সংরক্ষিত থাকবে। আর এখানে যে পে লেভেলটা থাকবে তা পে ম্যাট্রিক্স লেভেল 13 ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস রিভাইজড পে রুলস 2017 অনুযায়ী থাকবে। আর এখানে অ্যাপ্লাই করতে হলে যে যোগ্যতাটা লাগবে তা হলো ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, কৃষিবিজ্ঞান বা ভেটেরিনারি সায়েন্সে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, অথবা ভারত সরকার দ্বারা স্বীকৃত কিছু সমতুল্য ডিগ্রি যেমন ফুড টেকনোলজির অধীনে ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত। মেডিসিনের অধীনে এমবিবিএস, বিডিএস বা আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ডিগ্রিও গ্রহণযোগ্য। এখানে আরও আছে, এগুলি তোমরা পিডিএফে দেখে নেবে ভালো করে, আমি একটা ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করে দিয়ে দেবো। অন্যান্য প্রয়োজনীয় কিছু শর্ত, যেমন ক্যান্ডিডেটসদের ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এর জন্য পিআরটিসি থাকা আবশ্যক, এবং বাংলা বা ককবরক ভাষার নলেজ থাকতে হবে। আর এখানে অ্যাপ্লাই করতে হলে ক্যান্ডিডেটসদের যে বয়স সীমাটা থাকতে হবে তা হলো ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর হতে হবে 2 সেপ্টেম্বর 2025 অনুযায়ী। তাছাড়া এসসি, এসটি, পিএইচ এবং সরকারি কর্মচারীদের জন্য 5 বছরের ছাড়ও থাকবে। এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2 সেপ্টেম্বর 2025। এই সবটা প্রসেসই অনলাইনে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি থাকবে ইউআর ক্যান্ডিডেটসদের জন্য 350 টাকা, আর এসসি, এসটি, বিপিএল বা পিএইচ প্রার্থীদের জন্য 250 টাকা। আবেদন করতে হলে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট tpsc.tripura.gov.in এ গিয়ে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে ইউজার আইডি পাবে, যা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করতে পারবে। তাছাড়া তোমরা একের বেশি আবেদন করবে না, আর যদি করতেই হয় তবে লাস্ট যে অ্যাপ্লিকেশনটি করবে সেটি ভালোভাবে করবে, কারণ সেটাই ফাইনাল ধরা হবে। আর এখানে যে সিলেকশন প্রসেসটা থাকবে এটি 2টি স্টেপে সম্পন্ন হবে। যে লিখিত পরীক্ষা হবে 85 মার্কসে, টাইম থাকবে 2 ঘন্টা, আর আরেকটা হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, সেটা হবে 15 মার্কের। তাছাড়া লিখিত পরীক্ষা কোয়ালিফাই করলেই তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ফাইনাল সিলেকশন লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউর মোট নম্বর অনুযায়ী করা হবে। তাছাড়া তোমরা ক্যান্ডিডেটসরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের যদি অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কারণে ভুল হয় তাহলে তোমাদের সংশোধনের সুযোগ থাকবে। আবেদনের পর 7 দিনের মধ্যে এই সংশোধনটা করা যেতে পারে। তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা ভালো করে করবে। তোমাদের রিটেন এক্সামের মধ্যে 2টি পার্ট থাকবে। পার্ট এতে থাকবে জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার লিটারেসি, যার মধ্যে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন অ্যান্ড কম্পিউটার লিটারেসি। আর পার্ট বি থাকবে ফাংশনাল নলেজ নিয়ে, যার মধ্যে থাকছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফুড লস, FSSAI সাবজেক্ট ম্যাটার নলেজ, principles and basics of food chemistry and their role in human nutrition, food microbiology and general principles of food hygiene, general concepts of food analysis and testing। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমার পরিচিতদেরও শেয়ার করে দেবে, আর ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে জয়েন করে রাখবে, যাতে করে নতুন নতুন আপডেটগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও।